মাই ক্লাসরুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা পড়ব অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। ফার্স্ট ইউনিটে আমরা চার পাতায় যে প্যারাটি শেষ হয়েছিল তার লাস্ট লাইনে হচ্ছে হি এজ এ ফরবিডিং এক্সটেরিয়ার, এই পর্যন্ত পড়েছিলাম। আজ আমরা তারপর থেকে শুরু করব। দ্য নাট ভ্যান্ডার ব্লে আউট হিজ প্লেয়ার, এখান থেকে পড়ব পাঁচ পাতায় যে প্যারাটি শেষ হয়েছে তার লাস্ট লাইন এম আই রাইট, এই পর্যন্ত। আর থার্ড ইউনিটে আমরা এটা পুরোটাই শেষ করে দেবো। তো তোমরা এটা বারবার শুনে নাও, এটা বারবার শুনে নিলেই মনের মধ্যে গেঁথে যাবে আর একটা এমসিকিউতে আটকাবে না। তো শুরু করা যাক। দ্য নাটস ভ্যান্ডার ব্লিউ আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম। ব্লিউ আউট, ব্লো আউট থেকে আসছে ব্লিউ আউট। ব্লো আউট মানে নেভানো, এক্সটিংগুইশড। দ্য নাটস ভ্যান্ডার, ভ্যান্ডার বিক্রেতা, সেলার, বাদাম বিক্রেতা, তার লম্ফটা নেভালো। ফ্লেয়ার কথাটা অর্থ হচ্ছে আগুনের শেখা, আগুনের শিখা। এখানে লম্ফ, লণ্ঠন এই অর্থে ব্যবহার করা হয়েছে। দ্য নাটস ভ্যান্ডার ব্লিউ আউট ইজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম। রাইস থেকে আসছে রোজ, রোজ টু গো হোম বাড়ি যাওয়ার জন্য উঠলেন। বাদাম বিক্রেতা তার লম্ফটি নেভালেন এবং বাড়ি যাওয়ার জন্য উঠলেন। দিস ওয়াজ এ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ টু, since it left him in darkness except for a little shaft of green light which strayed in from somewhere and touched the ground before him. দেখো লম্বা সেন্টেন্স, আমরা টুকরো টুকরো করে মানে করব। দিস ওয়াজ এ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার, এটা সেই জ্যোতিষীর কাছে একটা সংকেত। সিগন্যাল সংকেত, সাইন ইন্ডিকেশন, এটা সেই জ্যোতিষীর কাছে একটা সংকেত। টু বান্ডেল আপ টু, যে তারও গুটিয়ে নেওয়ার সময় হয়েছে। বান্ডেল আপ গুটিয়ে নেওয়া, যে তারও গুটিয়ে নেওয়ার সব কিছু গোটানোর সময় হয়েছে। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস এক্সেপ্ট ফর এ লিটিল স্যাপ্ট অফ গ্রিন লাইট। লিটিল স্যাপ্ট, স্যাপ্ট টুকরো, এ লিটিল স্যাপ্ট অফ গ্রিন লাইট এক টুকরো সবুজ আলো। হুইচ স্ট্রেড ইন, স্ট্রে ইন ঢোকা, ছিটকে আসা। কাম ইন, স্ট্রেড ইন ফ্রম সামওয়্যার কোন একটা জায়গা থেকে ছিটকে আসছিল এক টুকরো সবুজ আলো। অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড বিফোর হিম, আর মাটিতে এসে পড়ছিল। দেখো কী অর্থে ব্যবহার করেছে, টাচ স্পর্শ করা, এখানে মাটিতে এসে পড়া। তাহলে পুরোটার মানে আমরা আরেকবার দেখে নিই। দিস ওয়াজ এ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ টু, এটা ছিল সেই জ্যোতিষীর কাছে একটা সংকেত যে তারও সব কিছু গোটানোর সময় হয়েছে। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস এক্সেপ্ট ফর এ লিটিল স্যাপ্ট অফ গ্রিন লাইট, কারণ এটা তাকে অন্ধকারে রেখে দেবে। অন্ধকারে রেখে দিল অর্থাৎ বাদাম বিক্রেতার আলোয় তিনি আলোকিত হচ্ছিলেন, বাদাম বিক্রেতার আলোটা তিনি ব্যবহার করছিলেন। বাদাম বিক্রেতা যেই গুটিয়ে চলে গেল তিনি এরপর অন্ধকারে থাকবেন। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস, কারণ এরপর তিনি অন্ধকারে রয়ে গেলেন। অ্যাকসেপ্ট ফর এ লিটিল স্যাপ্ট অফ গ্রিন লাইট, এক টুকরো সবুজ আলো বাদ দিলে। অ্যাকসেপ্ট ফর বাদ দিলে, অর্থাৎ তিনি অন্ধকারে আছেন, এক টুকরো সবুজ আলো তার কাছে এসে পড়ছে। হুইচ স্ট্রেড ইন ফ্রম সামওয়্যার, যেটা কোনো একটা জায়গার থেকে ছিটকে আসছিল। অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড বিফোর হিম, আর তার সামনের মাটিতে এসে পড়ছিল। হি পিকড আপ হিজ কাউরিসেল, কাউরিসেল মানে কড়ি, তিনি কড়িগুলো তুললেন। অ্যান্ড প্যারাফার্নেলিয়া, প্যারাফার্নেলিয়া নানাবিধ সামগ্রী, মিসলেনিয়াস আর্টিকেলস, তিনি তার কড়িগুলো এবং যা যা আছে সেগুলো তিনি তুললেন। কি কি ছিল সেখানে? প্রথম লাইনে রয়েছে দেখো, হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, তার পেশার সাথে প্রয়োজনীয়, তার পেশার জন্য প্রয়োজনীয় কিছু যন্ত্রপাতি। হুইচ কনসিস্টেড অফ এ ডজন কাউরিসেল, যার মধ্যে ছিল এক ডজন কড়ি। এ স্কোয়ার পিস অফ ক্লথ, একটা চৌকো কাপড়ের টুকরো। উইথ অবস্কিওর মিস্টিক চার্ট অন ইট, তার উপরে রহস্যময় চার্ট আঁকা আছে। এ নোটবুক, একটা নোট বই। অ্যান্ড এ বান্ডেল অফ পালমিরা রাইটিং, আর একটা তালপাতার পুঁথি। এগুলো মিলিয়ে তার প্যারাফার্নেলিয়া, নানাবিধ সামগ্রী, মিসলেনিয়াস আর্টিকেলস, এগুলো তিনি তুললেন। অ্যান্ড ওয়াজ পুটিং দেম ব্যাক ইনটু হিজ ব্যাগ, সেগুলো তার ব্যাগের ভিতরে রাখলেন। হোয়েন দ্য গ্রিন স্যাপ্ট অফ লাইট ওয়াজ ব্লট আউট মিলিয়ে যাওয়া, আর তখন সেই এক টুকরো সবুজ আলো মিলিয়ে গেল। হি লুকড আপ, তিনি তাকালেন। অ্যান্ড স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, আর দেখতে পেলেন একটা মানুষ তার সামনে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ সেই মানুষটি, সেই লোকটি সেই সবুজ আলো আর করে দাঁড়িয়েছে, এই জন্য সেই এক টুকরো সবুজ আলো আর দেখা যাচ্ছে না। এখান থেকে আসল গল্প কিন্তু শুরু হচ্ছে। গল্পের পারদ এরপরে একটু একটু করে চড়বে। এখান থেকে আসল গল্প দেখে যাও। হি সেন্সড এ পসিবল ক্লায়েন্ট অ্যান্ড সেড, সেন্স গন্ধ পাওয়া এই অর্থ, কিন্তু এখানে অনুভব করলো।
হি সেন্সড এ পসিবল ক্লায়েন্ট, অর্থাৎ তিনি বুঝতে পারলেন যে এই লোকটি তার একটা সম্ভাব্য খদ্দের। এ পসিবল ক্লায়েন্ট, একজন সম্ভাব্য খদ্দের, অর্থাৎ শেষবেলায় তিনি বুঝতে পারলেন যে একটা সম্ভাব্য খদ্দের হয়তো এসেছে, কিছু টাকা পয়সা জুটতে পারে। অ্যান্ড সেড, এবং বললেন, ইউ লুক সো কেয়ারওয়ার্ন, আপনাকে এত উদ্বিগ্ন, এত সমস্যা পীড়িত, এত এত দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে। কেয়ারওয়ার্ন, উদ্বিগ্ন, সমস্যা পীড়িত, প্রবলেম রিডেন, অ্যানসাস। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর এ হোয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি। চ্যাট, কথা বলা। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর এ হোয়াইল, খানিকক্ষণ। আপনি যদি খানিকক্ষণ এখানে বসেন আর আমার সাথে কথা বলেন তাহলে আপনার ভালোই হবে। দ্য আদার গ্রাম্বেলড সাম ভেগ রিপ্লাই, গ্রাম্বেল, গজগজ করা। গিবার, মাম্বেল, অসন্তুষ্টি প্রকাশ করে কিছু গজগজ করা, কিছু বলা। ভেগ কথার অর্থ হচ্ছে অস্পষ্ট, ইনডিস্টিংক্ট, নট ক্লিয়ার, অস্পষ্ট। দ্য আদার, সেই লোকটি গজগজ করতে করতে একটা অস্পষ্ট উত্তর দিলেন। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভিটেশন, জ্যোতিষী তাকে আমন্ত্রণ জানিয়েই গেলেন। আরে আসুন না মশাই, একটু আমার সাথে কথা বলুন না, এইভাবে। হোয়ার আপন দ্য আদার থার্স্ট হিজ পাম আন্ডার হিজ নোজ সেইং, আর তখন সেই অন্য লোকটি, সেই লোকটি তার হাতের তালু তার নাকের নিচে মেলে ধরলেন। থার্স্ট, মেলে ধরা। থার্স্ট ইজ পাম আন্ডার হিজ নোজ, তার নাকের নিচে মেলে ধরলেন। সেইং, এই বলে, ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, আপনি নিজেকে জ্যোতিষী বলেন, মানে আপনি নিজেকে জ্যোতিষী ভাবেন, অর্থাৎ আপনি তো বিরাট জ্যোতিষী। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জড, সেই জ্যোতিষীর মনে হলো কেউ যেন তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। চ্যালেঞ্জ কথাটা বাংলাতে চ্যালেঞ্জ হিসেবেই ব্যবহার করা হয়, তার অর্থ হচ্ছে শক্ত কিছু করার জন্য তাকে আহ্বান করা, এই অর্থে, কিন্তু আমরা এখানে চ্যালেঞ্জই বলবো। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জড, জ্যোতিষীর মনে হলো কেউ যেন তাকে চ্যালেঞ্জ করেছে। অ্যান্ড সেড, এবং বললেন, টিল্টিং দ্য আদার্স পাম টুয়ার্ডস দ্য গ্রিন সেপ্ট অফ লাইট, টিল্টিং, হেলিয়ে ধরে, স্ল্যান্টিং, টিল্টিং দ্য আদার্স পাম টুয়ার্ডস দ্য গ্রিন সেপ্ট অফ লাইট, সেই সবুজ আলোর দিকে তার তালুটা হেলিয়ে ধরে তিনি বললেন, ইয়োরস ইজ এ নেচার, আপনার এরকম প্রকৃতি। কথাটা তিনি শেষ করছেন না, তার আগেই সেই লোকটি তাকে বলছেন, ও স্টপ দ্যাট, ও বন্ধ করুন এসব। দ্য আদার সেড, সেই লোকটি বলল, বন্ধ করুন এসব। টেল মি সামথিং ওয়ার্থ ওয়াইল, আমাকে কাজের কথায় কিছু বলুন। ওয়ার্থ ওয়াইল, যেটা আমার কাজে আসবে, এরকম কিছু বলুন। আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকড, ফিল থেকে আসছে ফেল্ট, পিকড, বিরক্ত, বিরক্ত বোধ করা, খোঁচা খাওয়া। ফিল ইরিটেট, আমাদের বন্ধু অর্থাৎ জ্যোতিষী, তাকে মনে হলো যেন ওই লোকটি তাকে খোঁচা দিল, যেন তাকে বিরক্ত করল। তিনি বলছেন, আই চার্জ অনলি 3 পয়সা পার কোশ্চেন, আমি প্রতিটি প্রশ্নের জন্য 3 পয়সা করে নিই। চার্জ, মূল্য ধার্য করা। ডিমান্ড অ্যাজ প্রাইস, আই চার্জ অনলি 3 পয়সা পার কোশ্চেন, প্রতিটি প্রশ্নের জন্য আমি 3 পয়সা করে নিই। অ্যান্ড হোয়াট ইউ গেট অট টু বি গুড এনাফ ফর ইউর মানি, আর আপনি যেটা পাবেন সেটা আপনি যেটা খরচা করেছেন তার জন্য যথেষ্ট, অর্থাৎ আপনি যেটা পাবেন, যেটা শুনবেন, তাতে মনে হবে যে আপনি যে পয়সাটা খরচা করলেন এটা যথার্থ। অ্যাট দিস দ্য আদার উইথড্রু হিজ আর্ম, এটা শুনে সেই লোকটি তার হাতটা সরিয়ে নিল। টুক আউট অ্যান আনা, একটি আনা পয়সা বের করলো। অ্যান্ড ফ্লাং ইট আউট টু হিম, এটা তার দিকে ছুড়ে দিল। ফ্লিং, ছুড়ে দেওয়া, সজোরে নিক্ষেপ করা, তার থেকে ফ্লাং ইট আউট টু হিম, তার দিকে এটা সজোরে ছুড়ে দিল। সেইং, এই বলে, আই হ্যাভ সাম কোয়েশ্চেন টু আস্ক, আমার জিজ্ঞাসা করার জন্য কিছু প্রশ্ন রয়েছে। ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং, যদি আমি প্রমাণ করতে পারি আপনি ভাঁওতাবাজি করছেন। ব্লাফ, ভাঁওতাবাজি করা, ফলসিফাই। ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট, আপনাকে ওই পয়সাটি সুদ সমেত আমাকে ফিরিয়ে দিতে হবে। ইন্টারেস্ট, সুদ। ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি উইল ইউ গিভ মি 5 রুপিস, জ্যোতিষী বলছেন, ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি, আমার উত্তরগুলো যদি তোমার কাছে সন্তোষজনক মনে হয়, উইল ইউ গিভ মি 5 রুপিস, তুমি আমাকে 5 টাকা দেবে। স্যাটিসফাই মানে সন্তুষ্ট করা, তার থেকে স্যাটিসফ্যাকশান, নাউন ফর্ম, সন্তোষ, তার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে স্যাটিসফ্যাক্টরি, সন্তোষজনক, অ্যাডভার্ব হয় স্যাটিসফ্যাক্টরিলি, সন্তোষজনকভাবে। ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি, আমার প্রশ্নগুলি যদি তোমার কাছে সন্তোষজনক মনে হয়, আপনার কাছে সন্তোষজনক মনে হয়, উইল ইউ গিভ মি 5 রুপিস, আপনি আমাকে 5 টাকা দেবেন। নো, না, লোকটি বলল, না, 5 টাকা দেবো না। আর উইল ইউ গিভ মি 8 আনাস,
তখন জ্যোতিষী বলছে, আপনি আমাকে 8 আনা দেবেন? অলরাইট, ঠিক আছে। প্রোভাইডেড ইউ গিভ মি টোয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং। যদি আপনি ভুল উত্তর দেন তাহলে আপনাকে ডবল দিতে হবে। প্রোভাইডেড এই শর্তে, ইউ গিভ মি টোয়াইস আপনাকে ডবল দিতে হবে, দ্বিগুণ দিতে হবে। অ্যাজ মাচ ইফ ইউ আর রং যদি আপনি ভুল উত্তর দেন তাহলে আমি যা দেব তার দ্বিগুণ আমাকে দিতে হবে। সেড দ্য স্ট্রেঞ্জার, সেই অচেনা লোকটি বলল। অজানা লোক, স্ট্রেঞ্জার কথার অর্থ হচ্ছে অচেনা লোক, অজানা লোক, আননোন পারসন। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার এ লিটিল ফার্দার আর্গুমেন্ট। দিস প্যাক্ট, এই চুক্তিটি, ওয়াজ অ্যাকসেপ্টেড বাই বোথ অফ দেম, অর্থাৎ তারা উভয়ে এই চুক্তিটি মেনে নিল আফটার এ লিটিল ফার্দার আর্গুমেন্ট। আর্গুমেন্ট এখানে বার্গেনিং অর্থে ব্যবহার করা হয়েছে। আরও কিছু দর কষাকষির পর তারা উভয়েই এই চুক্তিটি মেনে নিল। কী হলো চুক্তি? যদি জ্যোতিষী ভুল উত্তর দেয় তাহলে সেই যুবকটি, অচেনা লোকটি, সেই স্ট্রেঞ্জার, তাকে যত পয়সা দেবে তার ডবল তাকে ফিরিয়ে দিতে হবে। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ এ প্রেয়ার টু হ্যাভেন অ্যাজ দ্য আদার লিট এ চুরুট যাকে আমরা বলি। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ এ প্রেয়ার টু হ্যাভেন, সেই জ্যোতিষী ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করলো, কিছু মন্ত্র উচ্চারণ করলো। অ্যাজ দ্য আদার লিট এ চুরুট, লাইট থেকে আসছে লিট, লাইট এখানে ধরানো অর্থে। আর তখন সেই লোকটি একটা চুরুট ধরালো। দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট। দেশলাই জেলে যখন চুরুটটি ধরালো তখন সেই দেশলাই কাঠির আলোতে জ্যোতিষী তার মুখ এক ঝলকের জন্য দেখতে পেল। কট এ গ্লিমস, এক ঝলক দেখল, অফ হিজ ফেস, তার মুখ, সেই অচেনা লোকটির মুখটি এক ঝলক দেখতে পেল। দেয়ার ইজ এ পজ অ্যাজ কার্টস হুটেড অন দ্য রোড, জুটকা ড্রাইভার্স সোর অ্যাট দেয়ার হর্সেস অ্যান্ড দ্য ব্যাবেল অফ দ্য ক্রাউড এজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক। এজিটেটেড বানান লক্ষ্য করো, উচ্চারণ লক্ষ্য করো, এগিটেটেড নয়, উচ্চারণ হচ্ছে এজিটেটেড। দেয়ার ওয়াজ এ পজ, একটা স্বল্প বিরতি, কেউ কথাবার্তা বলছে না। অ্যাজ দ্য কার্স হুটেড অন দ্য রোড, যখন গাড়িগুলো হর্ন বাজিয়ে রাস্তায় পেরিয়ে যাচ্ছিল। হুট, হর্ন বাজারো, ব্লো হর্ন, তার থেকে হুটেড, হর্ন বাজাচ্ছিল, ব্লিউ হর্ন, যখন গাড়িগুলো হর্ন বাজিয়ে রাস্তায় পেরিয়ে যাচ্ছিল। জুটকা ড্রাইভার্স সোর অ্যাট দেয়ার হর্সেস, সুয়ার অ্যাট গালিগালাজ করা। জুটকা ড্রাইভার্স এখানে ঘোড়ার গাড়ির যারা কোচোয়ান তাদেরকে বলছে। কোচোয়ানগুলো তাদের ঘোড়ার উদ্দেশ্যে গালমন্দ করছিল। সুয়ার অ্যাট গালিগালাজ করা, অভব্য গালিগালাজ করছিল। কার্স অর্থাৎ ঘোড়াগুলোকে শাপান্ত করছিল। অ্যান্ড দ্য ব্যাবেল অফ দ্য ক্রাউড, ব্যাবেল অনর্থক বকবক, জনতার অস্পষ্ট বকবক। এজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, সেই পার্কের আলো আঁধারি পরিবেশকে বিক্ষুব্ধ করছিল। তখন সেখানে একটা বিরতি, কেউ কথা বলছে না। দ্য আদার সেট ডাউন, সেই লোকটি বসে পড়ল। শাকিং এ চেরুট, দেখো শাক কী অর্থে ব্যবহার করা হয়েছে। শাক কথার অর্থ হচ্ছে চোষা। এখানে চুরুটটি টানছিল, চুরুটটি টানতে পাফিং আউট, ধোঁয়া ছাড়তে সেই লোকটি বসে পড়ল। স্যাট দেয়ার রুথলেসলি, দেখো অর্থ লক্ষ্য করো। রুথ কথার অর্থ হচ্ছে দয়া মায়া, রুথলেস নির্মম, রুথলেসলি নির্মমভাবে। এখানে ঠিক এই অর্থে ব্যবহার করা হয়নি, এখানে ইনডিফারেন্টলি, যেন তার কোনো কিছু যায় আসে না, একটা রাজার মতো মেজাজ নিয়ে চুরুট টানতে আর ধোঁয়া ছাড়তে সেই লোকটি সেখানে বসলো। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল, আনইজি, নট কমফোর্টেবল। কমফর্ট তার থেকে আসছে কমফোর্টেবল, তার থেকে আনকমফোর্টেবল, অস্বাচ্ছন্দ্য, অস্বস্তি। জ্যোতিষীর খুব অস্বস্তি হচ্ছিল। হিয়ার টেক ইউর আনা ব্যাক, তুমি তোমার পয়সাটা নিয়ে নাও বাপু, আপনি আপনার পয়সাটা নিয়ে নিন। আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জ, আমি এরকম চ্যালেঞ্জে অভ্যস্ত নই। ইট ইজ লেট ফর মি টুডে, আজকে আমার দেরি হয়ে গেছে। অর্থাৎ জ্যোতিষী যে চুক্তি হয়েছিল সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে। হি মেড প্রিপারেশনস টু বান্ডেল আপ, তিনি গোটানোর জন্য প্রস্তুতি নিলেন। প্রিপেয়ার থেকে আসছে প্রিপারেশন, প্রিপেয়ার প্রস্তুত হওয়া, তার থেকে প্রিপারেশন নাউন ফর্ম প্রস্তুতি। হি মেড প্রিপারেশন টু বান্ডেল আপ, গুটি নেওয়া, বান্ডেল আপ, তিনি গুটি নেওয়ার জন্য প্রস্তুতি নিলেন। দ্য আদার হেল্ড ইজ রিস্ট, অন্যজন সেই লোকটি, অচেনা লোকটি তার কবজি চেপে ধরল। হোল্ড থেকে আসছে হেল্ড, হোল্ড চেপে ধরা, অন্যজন তার কবজিটা চেপে ধরলেন।
অ্যান্ড সেড বললেন, ইউ কান্ট গেট আউট অফ ইট নাও, আপনি এখন এই চুক্তি থেকে বেরোতে পারবেন না। ইউ ড্র্যাগড মি ইন হোয়াইল আই ওয়াজ পাসিং, আমি পেরিয়ে যাচ্ছিলাম, আপনি আমাকে টেনে নিয়ে এলেন, এই ঝামেলার মধ্যে আপনি আমাকে টেনে নিয়ে এলেন, এই চুক্তির মধ্যে আপনি আমাকে জড়ালেন। দ্য অ্যাস্ট্রোলজার শিভার ইন ইজ গ্রিপ, যখন সেই লোকটি তার কবজিটা চেপে ধরল, সেই জ্যোতিষী ভয়ে কাঁপছিল, শিভার কাঁপা, ট্রেম্বেল, অ্যান্ড ইজ ভয়েস সুক, তার কণ্ঠস্বর কেঁপে উঠল। শেক থেকে আসছে সুক, শেক SHAKE, তার থেকে তার পাস্ট টেন্স সুকস, তার কণ্ঠস্বর কেঁপে উঠল। অ্যান্ড বিকেম ফেন্ট, ক্ষীণ হয়ে গেল তার কণ্ঠস্বর, গলা দিয়ে আর আওয়াজ বেরোচ্ছে না। কেন বলো তো? একটা ভয় কাজ করছে, যদি ভুল উত্তর দেয় তাহলে ডবল ফিরিয়ে দিতে হবে, অর্থাৎ যা কিছু রোজগার করেছে সব চলে যাবে। লিভ মি টুডে, আবার অনুনয় বিনয় করে বলছে, আমাকে আজকে ছেড়ে দিন। আই উইল স্পিক টু ইউ টুমোরো, আমি কাল আপনার সাথে কথা বলবো। কাল অর্থাৎ আগামীকাল আমি আপনার সাথে কথা বলবো। দ্য আদার থাস্ট ইজ পাম ইন ইজ ফেস, সেই অচেনা লোকটি তার হাতের তালু তার মুখের সামনে মেলে ধরল, বাড়িয়ে দিল। অ্যান্ড সেড, এবং বললেন, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জ, অর্থাৎ চ্যালেঞ্জ আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে। গো অন, চলে আসুন। গো অন অর্থাৎ ক্যারি অন, এগিয়ে যান। গো অন এখানে চালিয়ে যাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট ড্রাইং আপ, অ্যাস্ট্রোলজার প্রসিড শুরু করা, স্টার্ট, দ্য অ্যাস্ট্রোলজার স্টার্টেড, অ্যাস্ট্রোলজার শুরু করলো, যখন দেখছে এখান থেকে আর বেরিয়ে আসা যাবে না, সেই জ্যোতিষী প্রস্তুতি নিল। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট ড্রাইং আপ, ও প্রস্তুতি নিল কিন্তু ওর গলা শুকিয়ে গেল। ও বলতে লাগলো, দেয়ার ইজ এ ওমেন, এক ভদ্রমহিলা আছে। তখন অন্য লোকটি রিয়্যাক্ট করছে, স্টপ, থামুন, সেড দ্য আদার, অন্য লোকটি বলল, থামুন, আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, এই ধরনের কথাবার্তা আমার প্রয়োজন নেই। অর্থাৎ আপনি যেগুলো বলছেন এটা আমি শুনতে অভ্যস্ত নই, এগুলো প্রয়োজন নেই। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, আমি যেটা সন্ধানে বেরিয়েছি তাতে আমি সফল হব কি হব না, এটা আমাকে বলুন। শ্যাল আই সাকসিড, আমি কি সফল হব, ইন মাই প্রেজেন্ট সার্চ, আমি যে জিনিসটা অনুসন্ধান করছি, যার খোঁজে বেরিয়েছি, অর নট, এটাতে আমি সফল হব কি সফল হব না, এটা বলুন। কোথায় মহিলা ছিল, পুরুষ ছিল, এ সমস্ত কথাবার্তার আমার কোনো দরকার নেই। অ্যান্সার দিস অ্যান্ড গো, আমার এই প্রশ্নের উত্তর দিন আর চলে যান। আদারওয়াইজ, অন্যথায়, আই উইল নট লেট ইউ গো, আমি আপনাকে ছাড়বো না, আপনাকে যেতে দেবো না। টিল ইউ ডিসগর্জ অল ইউর কয়েন্স, যতক্ষণ না আপনার যাবতীয় কয়েন, ধাতব মুদ্রা, তাকে বলা হয় কয়েন। মুদ্রা দু ধরনের, একটা হচ্ছে কয়েন, একটা হচ্ছে কারেন্সি। একটা হচ্ছে কাগজের মুদ্রা, তাকে বলা হয় কারেন্সি, একটা হচ্ছে ধাতুর মুদ্রা, তাকে বলা হয় কয়েন। যেগুলো স্বল্প মূল্য তখন আমরা কয়েন ব্যবহার করি, যেগুলো বড় বড় টাকার ব্যাপার তখন আমরা কারেন্সি ব্যবহার করি। টিল ইউ ডিসগর্জ অল ইউর কয়েন্স, ডিসগর্জ উগরে ফেলা, বার করা, পোর আউট, অর্থাৎ আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো, অন্যথায় আমি আপনাকে যেতে দেব না। টিল ইউ ডিসগর্জ অল ইউর কয়েন, যতক্ষণ না আপনার সমস্ত কয়েনগুলোকে আমি বার করাচ্ছি, অর্থাৎ সমস্ত কয়েন আপনার বার করাবো। আপনি আমার প্রশ্নের উত্তর দিন। দ্য অ্যাস্ট্রোলজার মাটার এ ফিউ ইনকান্টেশন অ্যান্ড রিপ্লাইড, দ্য অ্যাস্ট্রোলজার সেই জ্যোতিষী, মাটার বিড়বিড় করে বলল, অস্পষ্ট করে বলা, সে ইনডিস্টিংক্টলি। দ্য অ্যাস্ট্রোলজার মাটার এ ফিউ ইনকান্টেশন মন্ত্রোচ্চারণ, বিড়বিড় করে কিছু মন্ত্রোচ্চারণ করলো। অ্যান্ড রিপ্লাইড উত্তর দিল, রিপ্লাই থেকে আসছে রিপ্লাইড, আর উত্তর দিল, অল রাইট, ঠিক আছে, আই উইল স্পিক, আমি বলবো। বাট উইল ইউ গিভ মি এ রুপি ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং, বিশ্বাসযোগ্য, ক্রেডিবল, আমি যেটা বলি সেটা যদি আপনার কাছে বিশ্বাসযোগ্য হয় তাহলে কি আপনি আমাকে 1 টাকা দেবেন, অর্থাৎ 1 টাকার তখন অনেক মূল্য। আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ, অন্যথায় আমি আমার মুখ খুলব না। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, আপনি যা খুশি করতে পারেন, অর্থাৎ আপনি যা মন যায় করে নেবেন, আমি কিন্তু মুখ খুলব না, আমাকে 1 টাকা দিতে হবে। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং দ্য আদার অ্যাগ্রিড, অনেক দর কষাকষির পর, হ্যাগলিং দর কষাকষি, বার্গেনিং, অনেক দর কষাকষির পর, দ্য আদার অ্যাগ্রিড অন্যজন রাজি হলো, সে অচেনা লোকটি রাজি হলো। দ্য অ্যাস্ট্রোলজার সেড, জ্যোতিষী বললেন, ইউ আর লেফট ফর ডেড, আপনাকে মৃত অবস্থায় ফেলে দেওয়া হয়েছিল। অ্যাম আই রাইট, আমি কি ঠিক কথা বলছি? আজ এই পর্যন্ত থাক, পরের ইউনিটে আমরা বাকিটা শেষ করব।
আমরা দেখব জ্যোতিষী ঠিক কথা বলছে কি না। ওকে, দ্যাটস অল ফর টুডে। যদি তোমাদের এটা ভালো লাগে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে।